আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিহিরিস ডায়েরি। অনেকদিন পর চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবছি অনেকদিন পর তোমাদের সাথে একটি রান্নার ব্লগ শেয়ার করি। তো ভালোবাসার মানুষরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ার একটি নতুন রেসিপি। মিষ্টি কুমড়া রেসিপির জন্য আমি এখানে পাকা একটি অর্ধেক মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। যদিও আমার পাকা মিষ্টি কুমড়ার চাইতে কাঁচা মিষ্টি কুমড়াটা অনেক প্রিয়। সেদিন তোমাদের ভাইয়া বাজারে গিয়ে এই অর্ধেক পাকা মিষ্টি কুমড়াটা নিয়ে আসে। তাকে বাজারে পাঠালে সে বাজার কখনো দেখবে না, দোকানদারকে বলবে এটা দেন ওইটা দেন, আর আমাকে ফোন করে বলবে কি নিব, বাজারে এটা আছে ওইটা আছে। আমি যা বলবো সেটা নেবে, কিন্তু সেটা কি পাকা নাকি পচা নাকি গলা কোনো কিছুই দেখবে না। আমাদের পরিবারের সদস্য সংখ্যা যেহেতু আমরা 3 জন, আপনার ভাইয়া, আমি আর ছোট মেয়েটা, তাই অল্প অল্প বাজার করি, বেশি বাজার করলে পচে যায়। ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়া কাটাকুটি শেষ হয়ে গেল। এখন আমি মিষ্টি কুমড়ার জন্য একটি পেঁয়াজ, 4-5 কোয়া রসুন আর 7 থেকে 8টা কাঁচামরিচকে হালকা কেটে নিব। মিষ্টি কুমড়া যদি একটু ঝাল ঝাল হয় তাহলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর আমি ঝাল লাভার বলে কথা। ফাইনালি আমার কাটাকুটি সব শেষ, এখন হচ্ছে রান্নার পালা। রান্নার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপর একটু গরম হলে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল একটু গরম হলে আমি গরম তেলের মধ্যে 4-5 কোয়া রসুন ছেড়ে দিয়েছি। গরম তেলের মধ্যে রসুনটাকে একদম লাল করে ভেজে নিব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে ঢেলে দিব। হাতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চিংড়িগুলো আমি অনেক আগে বাজার থেকে এনে কাটাকুটি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি আর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু লাল করে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার আম্মু বলেছিল মরিচ মশলার আগে পেঁয়াজের মধ্যে যদি আগে লবণটা দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি নরম হয়ে আসে পেঁয়াজগুলো। তারপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। আম্মু বলেছিল রান্নার কষানোর মধ্যে রান্নার 80% স্বাদ নির্ভর করে। মশলাগুলো কষাতে কষাতে যখন মশলার উপর তেলগুলো ভেসে উঠবে তখন আপনি ঠিক বুঝতে পারবেন আপনার কষানোটা পারফেক্ট হয়েছে। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তাই আমি মশলার মধ্যে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে মশলার সাথে ভালোভাবে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পর আমি চুলাটা একটু লো হিটে দিয়ে একটি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখন মিষ্টি কুমড়াগুলো একটু কষিয়ে নিব। 5 মিনিট পর্যন্ত কষিয়ে আমি আবার মিষ্টি কুমড়াগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে একটু সিদ্ধ হয় মিষ্টি কুমড়াগুলো। বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি কুমড়া একটু পানসে থাকে, তাই আপনাদের সাথে আজকে একটি গোপন টিপস শেয়ার করব। গোপন টিপসটি হচ্ছে, যদি দেখেন মিষ্টি কুমড়া পানসে তাহলে মিষ্টি কুমড়ার মধ্যে 1 থেকে 2 চামচ চিনি অ্যাড করে দিবেন। এই যে মিষ্টি কুমড়া যখন সিদ্ধ হচ্ছে তখন আমি এই মিষ্টি কুমড়ার মধ্যে 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। চিনি অ্যাড করার পর আমি মিষ্টি কুমড়াটা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি। ব্যাস, আমার মিষ্টি কুমড়া রেডি। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। বেশ, লোভ সামলাতে পারলাম না, খেতে বসে গেলাম। আপনারাও বাসায় এইভাবে মিষ্টি কুমড়া রান্না ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।